নমস্কার। 12ই সেপ্টেম্বর কিরকম থাকবে আবহাওয়া? কারণ ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে খুব দ্রুত কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটছে। মানে দক্ষিণবঙ্গে একটানা যে রোদ, গরম এই বিষয়টা কিন্তু এবার কাটতে চলেছে। যদিও সেটা বেশি দিনের জন্য স্থায়ী হবে না, কিন্তু একটা ধরে নেওয়া যাচ্ছে, একটা আশঙ্কা করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যে বুলেটিন বেরিয়েছে তাতে দেখা গিয়েছে যে এবার কিন্তু গরমটা অনেকটা কমতে চলেছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, ঝড় বইবে, তার সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। একদম দেরি করব না, এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি যে উপগ্রহ চিত্র, সেই উপগ্রহ চিত্র ঠিক কি বলছে সেটা আপনাদের সামনে এবার রাখবো এবং পরপর আপনাদেরকে দেখাবো যে ঠিক কিরকম থাকবে এই 12ই সেপ্টেম্বরের আবহাওয়া এবং 13 তারিখের শুরুটাই বা কিরকম হবে। 12ই সেপ্টেম্বর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে যে মোটামুটি হাওয়া চলাচল সেটা কিন্তু একদম নর্মালি রয়েছে। খুব একটা বেশি কিছু নয়, তবে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এই ক্ষেত্রে। এই 12 তারিখের দিকে সেটা একেবারে সরে আসছে। 12 তারিখের একেবারে শেষ দিকে 13 তারিখের কাছাকাছি যদি আমরা সময় যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই ভুবনেশ্বরের পাশ দিয়ে বিশাখাপট্টনম পর্যন্ত একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি এবং সেটা ধীরে ধীরে বিশাখাপট্টনমের দিকে কিন্তু সরে যাবে। যদিও এটা খুব একটা যে বৃষ্টি হবে তার জন্য বাংলায়, এবং তার জন্য যে বাংলায় খুব বড় একটা প্রভাব পড়বে এমনটা কিন্তু নয়। তবে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত দেখাচ্ছি আপনাদেরকে ঠিক বিশাখাপট্টনমের কাছাকাছি যে অঞ্চল, সেই অঞ্চলে আপনাদের সামনে স্ক্রিনে এই মুহূর্তে রয়েছে। বেশ বড় রয়েছে জিনিসটা, একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এবার আপনাদেরকে দেখাবো যেটা যে বৃষ্টিপাত কিরকম হতে পারে, কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা বাংলার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। যেমনটা বেশ কয়েকদিন ধরে চলছিল ঠিক সেরকমই রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বেশি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি একেবারে নেই বললেই চলে। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়তে পারে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কলকাতা এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো সেখানে কিন্তু মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে এবং যত 12 তারিখের দিকে যাচ্ছি একটা হালকা বৃষ্টির টেন্ডেন্সি কাজ করছে। এবং যদি 12 তারিখের শেষের দিকে চলে যাই তাহলে নিশ্চয় আপনারা লক্ষ্য করবেন যে একটা বেশ ভালো ইন্টেন্সিটি রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির। এবং একটু একটু করে যত সময় যাবে 12 তারিখের দিকে আমরা মুভ করব তত কিন্তু সেই বৃষ্টিপাত ঘটবে বর্ধমান, মেদিনীপুর এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর ওপর দিয়ে কিন্তু এটি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমানের ওপর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে লাল যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় কিন্তু সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে দক্ষিণবঙ্গে একটা আবহাওয়ার পরিবর্তন হওয়ার কথা ছিল সেইটা কিন্তু এই 12 তারিখ নাগাদ লক্ষ্য করা যাবে। 11 তারিখ থেকে যদি আমরা আবার ফেরার চেষ্টা করি খুব স্পষ্টভাবে না হলেও পরবর্তীকালে 12 তারিখ এবং 13 তারিখের দিকে যত আমরা এগিয়ে যাব তত কিন্তু সেটা আরো বেশি ঘনীভূত হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 12 তারিখ অর্থাৎ এই সময়টা থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার একটা বড় সড়ো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে যেরকম টানা বৃষ্টি চলছিল সেরকম টানা বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণবঙ্গে একটা বড় সড়ো চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই সেটা রয়েছে। আর এবার আপনাদেরকে নিয়ে যাব একটু যে কিরকম থাকবে এই বজ্রপাত, কোথায় কোথায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও একবার দ্রুত সময় নষ্ট না করে আপনাদেরকে দেখিয়ে দেবো। গোটা সমগ্র বাংলার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। যত আমরা এগোচ্ছি 12 তারিখের দিকে তত আমরা লক্ষ্য করছি যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে যত আমরা যাব বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু 12 তারিখের পর থেকে কিন্তু কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলগুলো থাকলেও পরবর্তীকালে একটা ফেজ যাবে পুরো দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। ফলে গোটা দক্ষিণবঙ্গে যেরকম সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা জারি করা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু বাজ পড়ার একটা সতর্কতাও থাকছে গোটা দক্ষিণবঙ্গে। আর এবার আপনাদের সামনে রাখছি 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত একটা টানা ফোরকাস্ট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। দেখুন দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ পুরো আলাদা করা যাচ্ছে, কারণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে কটা জেলা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমগ্র অঞ্চলে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। আর এবার আপনাদের সামনে যে ছবি রাখছি সেই ছবি হচ্ছে সমগ্র বাংলার একেবারে এক ধাক্কা আপনারা বুঝতে পারবেন যে গোটা বাংলাতেই কিন্তু
12 তারিখের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে কয়েকটা জেলাতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেমনটা আপনাদেরকে উপগ্রহ চিত্র দেখিয়ে বোঝালাম। এবার দেখুন উত্তরবঙ্গের দিক থেকে যদি নামি, তাহলে সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, একই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব জেলায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সর্বত্রই 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে হলুদ সতর্কতা জারি রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সতর্কতা রয়েছে, বৃষ্টিপাতের সতর্কতা তেমনভাবে দেওয়া হয়নি, কারণ ভারী বৃষ্টিপাত হবে না। তবে এর মধ্যেই পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, এই সমগ্র জায়গায় কিন্তু আপনার বাজ পড়বে এবং বাজ পড়ার সতর্কতা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। এই ছিল 12 তারিখের আবহাওয়ার আপডেট। আর 12 তারিখ থেকে আপনাদেরকে বলেছিলাম যে ধীরে 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 কিন্তু যত পুজো এগিয়ে আসবে তত আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আপাতত পরবর্তী সপ্তাহ মঙ্গলবার, বুধবার ধরে চলুন, সেই পর্যন্ত যত আমরা দেখতে পাচ্ছি যে গোটা বাংলাতে কিন্তু বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে এবং বজ্রপাতের সতর্কতাও রয়েছে। ফলে আপনারা সাবধানে থাকবেন। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কিন্তু এখনই থামছে না, বরং আরো বাড়বে, ফলে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আর অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখছেন এটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না।